প্রিয় ভিউয়ার্স, সকল বন্ধুদের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রেখে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরব। প্রথম কথাটি হলো, এই পৃথিবীটা আল্লাহ সাজিয়েছে খুব সুন্দর করে, ফুল দিয়া, ফল দিয়া, বিভিন্ন উপাদান দিয়া। তদ্রূপ একটা মানুষের জীবন সাজাতে গেলে, সুন্দর করতে গেলে, সুন্দরের পিছনে কিছু জিনিস থাকতে হয়। সেই জিনিসগুলো হলো সাপোর্ট, ইমানকে মজবুত করা, ইমানকে ধরে রাখা, ইমানকে সুন্দর সুষ্ঠু করা। এখন এই যে দেখছেন আমার পাশে চারুমুট দিয়া বিভিন্ন গাছগাছরা, এবং পাশেই নদী দেখতে পাচ্ছেন। এই নদীতে এতদিন পানি ছিল না, এখন দেখেন এই যে কিছুটা হইলেও পানি এসেছে। এই যে পানির স্রোত বয়ে যাচ্ছে, এখন আস্তে 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 পানি উৎপাদন হবে। তো তদ্রূপ একটা মানুষ যখন বোঝে না, অনেকভাবে বিভিন্ন সময় বিভিন্ন এই দিক সেদিক বিভিন্ন কাজ করতে করতে পাপী হয়ে যায়। যেমন দেখেন, তার উদাহরণস্বরূপ এই যে দেখেন নদীর ভিতরে পানা, এখন ময়লাজনী, কিন্তু যখন নদীতে স্রোত আসবে, এই স্রোতে এই পানাগুলা তখন থাকবে না, এই নদীটা একদম পরিষ্কার হয়ে যাবে। তদ্রূপ আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে করতে করতে জড়িত হয়ে গেছি, এরা এখন পূর্ণাঙ্গ একজন মানুষ হতে গেলে এরকম একটা স্রোত, প্রেম, ভালোবাসা তৈরি করতে হবে। এই প্রেম ভালোবাসায় আমি একবারে উন্মুক্ত হয়ে যাব এবং পরিষ্কার হয়ে যাব। সেটা কি? ভালো গুণ, ভালো কাজ, ভালো কথা, ভালো ব্যবহার, মানুষত্ব বোধ জাগ্রত করা। এখন মানুষত্ব বোধ জাগ্রত কেমনে হবে? নামাজ, রোজা। একটা গাড়ির ভিতরে দেখলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ পড়া। এখন নামাজ পড়লেই যদি ইবাদত হয়, তাহলে তার কিছু করা লাগবে না। খারাপ কাজ, দুনিয়াদারি, মোহমায়া, মানুষকে ঠকানো, মানুষকে আত্মসাৎ করা, এবং কি ঘুষ, সুদ, বিভিন্ন জিনিস খেলে তার সমস্যা নাই, নামাজ পড়লেই বেঁচতে যাওয়া যাব। না হইলে কেন এমনভাবে এই কথাগুলা ওইখানে লিখলো, নামাজ বেহেশতের চাবি। এখন নামাজ পড়লেই তো বেহেশতের চাবি পাওয়া যাব, তাহলে তো আর এই পৃথিবীতে বাহ্যিকতার যে অবকাশ, সেগুলোর প্রয়োজন নাই, মানুষত্ববোধ জাগ্রত করার প্রয়োজন নাই। আছে কি? নাই। কারণ কথাগুলো বলতাম না, আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, মিথ্যা কথা বলতেছি, অন্যের হক নষ্ট করতেছি, নামাজ রোজা বন্দেগী করতেছি। এখানে সূরা বাকারার ভিতরে বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা না হয়ে ইবাদত বন্দেগী করলে আমি আল্লাহ কবুল করি না। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? আগে সুদ, ঘুষ, গীবতচারী এবং কি যেসব কাজ করলে আল্লাহ নিষেধ করেছে করা যাবে না, সেগুলোর থেকে আগে বিরত হও। পূর্ণাঙ্গ একজন মানুষ হওয়ার পরে আল্লাহর জ্ঞান, বুদ্ধি, বিবেক তিনটাকে সমন্বয় করিয়া যখন স্থির হবে, তখন তোমার ভিতরে একটা প্রেম জাগৃত হবে। আর এই প্রেমে সততা, আদর্শ, নীতি ধরে রাখবে। একজন মানুষের প্রতি একজন মানুষের শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা সমস্ত সৃষ্টি হবে। তাহলে যখনই মানুষের জন্য, মানুষ কল্যাণে আগে আসবে এবং বিপদে দাঁড়াবে, একজন অসুস্থ মানুষ তাকে সেবা দিবে, চিকিৎসা দিবে, এবং যারা
অনাহারি আছে, অর্ধহারি আছে, তাদের পাশে অন্ন উঠাই দেবে এবং কি তার জ্ঞান ব্রেন দ্বারা যেন অসামাজিক কোনো কাজ তার দ্বারা না হয়, সেখান থেকে ফেরত আসার না হলো মানুষ। আর যখনই মানুষ হলো, কোরআনে বলছে জিন এবং ইনসান, যার ভিতরে ইনসাফ আছে, বিবেক আছে, সে হলো ইনসান, আর তার জন্য এবাদত। আমরা কি বুঝলাম? সকলেই যদি কথাগুলো ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন এবং কি কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলের প্রতি এই আকুল আবেদন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক পাখি বাঞ্চাতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।